এইভাবে ঠকতে হবে একদম কিন্তু ভাবিনি। দীঘায় গিয়ে নিয়েছিলাম কাজু বাদামের প্যাকেট। তো কাজু বাদামের ওপরেরগুলো ছিল বেশ ভালো, ভেতরের দিকে ছিল একদম বেকার। তো মা যতটা পেরেছে বেছে নিয়ে আর কি বেটে দিল বোনকে, কারণ বোন বলছিল কাজু বরফি করবে। তো আগেও নাকি একবারও ট্রাই করেছিল কিছুদিন আগেই। তো ওটা বেশ ভালো হয়েছিল, শক্তও হয়েছিল। দোকানের মতো না হোক কিন্তু টেস্ট হয়েছিল ভালোই, দোকানের মতনই কিছুটা লাগছিল। তাই মা বলল যে ওই দুটো প্যাকেটও করে নিতে। তা ওই দুটো প্যাকেট থেকে যতটুকু পেরেছে বেছে নিয়ে বোন আর কি যেরকমভাবে করেছিল সেভাবেই আর কি করল। তো বেশ ভালোও লাগছিলো খেতে, কিন্তু ও না অনেকটা তেল মানে পড়ে গেছিলো, বুঝতে পারিনি। সেই কারণে কিন্তু নরম হয়ে গেছিলো, নাহলে কিন্তু শক্তই হতো। তো টেস্টটা কিন্তু ভালোই লাগছিলো। তো এখানে আবার বোন আবার যতটা পেরেছে করেছে। যারা দীঘাতে একদম নতুন যাবে তারা কিন্তু একদম এই প্যাকেটগুলো নিও না, পারলে বড় দোকান থেকে অল্প হলেও ভালো নেওয়া। আমরা কিন্তু ভীষণ ঠকে গেছি, তাই বারণ করলাম সেই কারণে। তো কার কার কাজু বরফি ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই জানে। আমার কিন্তু বেশ ভালো লাগে কাজু বরফিগুলো খেতে। তো এটা কিন্তু একটু নরম হয়েছিল, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানি। টাটা।